জন্য আমি তৃণমূলে যোগ দিচ্ছি। কেমন লাগতো শুনতে? কে কোন দলে যোগ দেবে, কে কাদের হয়ে ভোটে দাঁড়াবে, এটা তাদের অধিকার। ভোটের আগে এই কথা বলতে গিয়ে অনেকে আমাদের সঙ্গে একমত হয়েছেন, অনেকের হয়তো কথাগুলো শুনতে খারাপও লেগেছে। যাদের খারাপ লেগেছে তাদের খারাপ লাগার কারণ আমরা বুঝি। সত্যি সত্যি আমরা রাজনীতি করি মানে এই ধরনের রাজনীতিতে আমরা অভ্যস্ত নই, যে কেউ একজন নিজের যার মেয়ের এরকম মর্মান্তিক মৃত্যু হয়েছে, তার সেই মেয়ের নাম করে ভোটে দাঁড়াবেন এবং তারপরে আমাদেরকে তার বিরুদ্ধে ভোটে লড়াই করতে হবে। এই রাজনীতিতে আমরা অভ্যস্ত ছিলাম না। এই রাজনীতি দেখতে বাংলার মানুষও অভ্যস্ত ছিলেন না। যে কথা আমাদেরকে শুনতে হয়েছে, লোকের চাকরি বাকরি চলে গেছে অভয়ের জন্য আন্দোলন করতে গিয়ে, সেই সময় বদলি করে দেওয়া হয়েছে উত্তর বাংলায়, যার বাড়ি তাকে বদলি করে দেওয়া হয়েছে সুন্দরবনে, যা সুন্দরবনে বাড়ি তার পোস্টিং করে দেওয়া হয়েছে উত্তর বাংলায়। মমতা ব্যানার্জি এরকম করেছেন। কত মানুষের কাজ চলে গেছে, কত মানুষ নিজের পরিবারকে, নিজের সন্তানকে সময় না দিয়ে রাতের পর রাত রাস্তায় রাত জেগেছে, পুলিশের মার খেয়েছে। এত কিছুর পরে হঠাৎ ভোটের মুখে শুনতে হলো যারা অভয়ের জন্য রাজনীতি করেছে, যারা অভয়ের জন্য আন্দোলন করেছিল, তারা সবাই রাজনীতি করার জন্য আন্দোলন করেছিল। একজন মানুষ যিনি জীবনে কোনোদিন 80 বছর 85 বছরের বৃদ্ধা আমাদের চোখে দেখা, 80 বছর 85 বছরের জীবন কাটিয়েছেন, জীবনে একটা মিটিং মিছিলে না গিয়ে তিনি রাত জাগছেন রাস্তায় দাঁড়িয়ে, তিনি নাকি রাজনীতি করার জন্য রাস্তায় নেমেছিলেন। এরকম কথা আমাদেরকেও শুনতে হয়েছে। এই কথাগুলো শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আবার একটা বাচ্চা মেয়ে, পানিহাটির ঘটনা, একটা বাচ্চা মেয়ে অভয়ার ঘটনার সময় অভয়ার হাতে অভয়ার পোস্টার নিয়ে রাস্তায় স্লোগান দিচ্ছিল বলে তাকে পুলিশ মেরেছিল। আর সেই মেয়েই যখন এবার বিধানসভা ভোটে আমাদের পার্টির হয়ে প্রচার করছে, বলতে খারাপ লাগে, ভাবতে খারাপ লাগে, সেই অভয়ার মা দাঁড়িয়ে মাইকে উস্কানি দিলেন আর বিজেপির লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে আহত করলো, রক্তাক্ত করলো। ওনার মেয়ের জন্য যে বাচ্চা মেয়েটা রাত জেগে পুলিশের মার খেয়েছিল, তাকে গিয়ে ওনার উস্কানিতেই আর একবার মার খেতে হলো। সত্যি কথা বলছি, রাজনীতিগুলো আমরা মানে কি খালি সিপিএম যারা করি তা নয়, যারা সিপিএম এর সমর্থক, যারা কংগ্রেসের সমর্থক, যারা তৃণমূলের সমর্থক, যারা বিজেপির সমর্থক, আমরা কেউই এগুলো দেখতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু রাজনীতি হলো, যা হলো তার পরিণাম, ওনারা জিতেছেন, আমরা ভোটে হেরে গেছি, সেই রায় আমরা সবাই মেনে নিয়েছি মাথা পেতে, সেখানে বলার কিছু নেই। তারপরে 3 মাস 3.5 মাস কেটে গেছে। আজকে যখন এখানে ঝন্টুদা বলছিল, আমি তার আগে শুনেছিলাম আজকে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা পানিহাটিতে, ওখানে অভয়ার স্মরণে কি ওনার একটি সভা হচ্ছে, ওখানে শুভেন্দু অধিকারী বলবেন। যখন ঝন্টুদা বলছিল, আমি এখানে মোবাইলে দেখছি, খবর দেখাচ্ছে টিভিতে, যে আজকে যখন অভয়ার মা মঞ্চে দাঁড়িয়ে মেয়ের কথা বলছিলেন, ওনার মুখে ওনার যন্ত্রণার কথা শুনে শুভেন্দু অধিকারী নাকি মঞ্চে কেঁদে ফেলেছেন। কত বড় কথা, কত বড় প্রাপ্তি এটার আমাদের, তাই না? এটাই তো কথা ছিল, এটাই তো কথা ছিল। কথা তো এটা ছিল না যে আমরা সরকারে আসলে তদন্ত করে আপনার মেয়ের খুনিদের বিচার পাইয়ে দেব, তা তো কথা ছিল না। কথা ছিল যে আমরা সরকারে আসলে 1 মাসে বিচার পাইয়ে দেব বলে সরকারে আসবো, তারপর 3-3.5 মাস বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙতে আর দোকান ভাঙতে কাটিয়ে দেবো, আর 3-3.5 মাস পরে যখন তদন্ত 1 ইঞ্চিও এগোবে না, বিচার 1 ইঞ্চিও এগোবে না, তখন আপনার মেয়ের মৃত্যুদিনের দিন আপনার বাড়ির সামনে যাব, আপনি মঞ্চে আপনার মেয়ের কথা বলবেন, আমি মঞ্চে বসে বসে কাঁদবো। এই করতে ওরা মুখ্যমন্ত্রী হয়েছে, এই করতে ওরা সরকারে এসছে। শুভেন্দু অধিকারী কান্না ধুয়ে জল খাবো আমরা, কান্না ধুয়ে জল খাবো আমরা? এ কেমন রাজনৈতিক কান্না? কথা ছিল, আরে কাঁদবে তো যে মা, যে বাবা সন্তানকে হারিয়েছে, তারা কাঁদছে, তার একটা মাথা মুন্ডু আছে, তার একটা মানে আছে। আপনি মুখ্যমন্ত্রী, যদি আপনার কষ্ট হয়ে থাকে, আপনার চোখে জল এসে থাকে, ভালো কথা, আপনার সেই আবেগকে ছোট করছি না, কিন্তু আপনাকে ওই মঞ্চে বসে রুমাল দিয়ে চোখ মোছার জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছে নাকি? আপনি তদন্ত করে সঠিক দোষীদেরকে চিহ্নিত করবেন, যাদেরকে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করেছিল তাদেরকে আপনি ধরবেন, তা করার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে ওনাকে আর দোষ দিই কেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ওরা ক্ষমতায় আসার আগে কাদেরকে ধরবে বলেছিল, কি করবে বলেছিল, আপনারা তাও শুনেছেন। আর ক্ষমতায় আসার পরে যাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদেরকে কিভাবে ফুলমালা পরিয়ে ভালো তৃণমূল করে দেওয়া হচ্ছে, তাও আপনারা দেখছেন। আমাদের পশ্চিমবাংলায় এই দেখছেন, সরকার হঠাৎ করে সার্কুলার ইস্যু করেছে যে মসজিদ থেকে মাইক খুলে ফেলতে হবে। মসজিদে আজানের আওয়াজ যদি মসজিদের বাইরে আসে, তাহলে নাকি এলাকায় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে।
মসজিদ থেকে মাইক খুলে ফেলা হবে, বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে বহু জায়গায় মসজিদ থেকে মাইক খুলে ফেলছে, অনেক জায়গায় মসজিদ কমিটিকে চাপ দিচ্ছে মাইক খুলে ফেলতে হবে। আর কিছু লোকের এইভাবে আনন্দ হচ্ছে, দেখো বিজেপি এই করে কি জব্দ করছে মুসলিমদের, মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে, আর তোদের আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না, এটা নাকি মুসলিমদেরকে জব্দ করা হচ্ছে। আর চিন্তা করুন, যে ববি হাকিম ভোটের আগে বলেছিল আপনি যদি ইসলামে জন্মগ্রহণ না করেন, মানে মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণ ঘাটার ডিম চাই বলে, ফ্রিতে খাচ্ছ খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। শ্রীরামপুর এবং আইনজীবী দুটো কথা আপনিও বললেন, আমিও বলি ওই একই কথা। শ্রীরামপুরের একজন আইনজীবী, তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার নেতা, তিনি বলেছেন আজকে যারা ডিম মারছে একসময় এই ডিম তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। না, কি হবে ভবিষ্যৎ উনি দেখেছেন? উনার ভবিষ্যৎ কি লেখা আছে? উনি কোন গর্তে পড়বেন, ড্রেনে পড়বেন উনি জানেন? এসব ডায়লগ মেরে লোককে বিভ্রান্ত করবেন না। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইঁটের বদলে ডিম মারছে। মারা উচিত ইঁট, আমি সমর্থন করবো ইঁট মারলে, কিন্তু মারেননি, কারণ এখানকার মানুষ অনেক ভব্য সভ্য, তাদেরকে এরকম ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সেখানে এদের এটা পাওনা ছিল। তার জন্য আইন কানুন আছে, সে দেখবে। ভবিষ্যৎবাণী করাটা কাপুরুষতার লক্ষণ। রাজ্য এবং রাজ্যের বাইরে শিল্পপতিদের কাছে ভুল বার্তা গেছে। সেখানে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এখন যারা শিল্পপতি তারা আগে তার বাড়ি আসছেন এবং তারপরে নবান্ন যাচ্ছেন, এটা খুব ভুল বার্তা যাচ্ছে শিল্পপতিদের কাছে। ভুল বার্তা কি আছে? আমার বাড়িতেও এসছেন শিল্পপতি, কারো বাড়িতে যায় না বলে কি ভাবছে? আমাদের বন্ধু আছে, আমাদের পরিচিত হয়, তাদেরকে কাজ করতে দেয় না এতদিন, ব্যক্তিগত সম্পর্ক আছে। শ্রমিক ভট্টাচার্য আজকে রাজনীতি করছেন না, 40 বছর ধরে করছেন, বহু লোকের সঙ্গে জানাশোনা। তখন আমাদের কাছে আসতো, আমরা কিছু করতে পারতাম না। আমার বাড়িতেও আসছেন, আমার অফিসে আসছেন, আমি যদিও শিল্পমন্ত্রী নই, আজকে এখনই এসছেন, তার রাইস মিল নিয়ে সমস্যা আছে, আমার কাছে এসছেন। এমএসএমইতে যাওয়া উচিত, লোক কার কাছে যে অ্যাভেলেবেল তার কাছে পৌঁছচ্ছে। সরকারের যারা মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের কাছে অনেক কাজ, এখন সবাই সবার সঙ্গে দেখা করতে পারছে না। যাকে মনে করছে কাজের লোক, সরকারের লোক, তার কাছে কি কথা, এতে অপরাধ কি আছে? এটা তো ভালো কথা। কেউ যদি বুঝতে ভুল করে সেটা তার বুদ্ধির দোষ, আমাদের কোনো দোষ নাই। দিলীপদা, আপনি বললেন মানুষের রাগ প্রকাশ করার অধিকার আছে, আপনি তাকে সমর্থনও করেন। এদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন এগুলো অন্যায় হয়েছে। শ্রমিক ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি, যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। আচ্ছা, অভয়ার 2 বছর হয়ে গেল অভয়ার কাণ্ডে। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে, আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইঁট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল। যেটা বলছিলাম সেটা যে অভয়ার 2 বছর হয়ে গেল, রাজ্যবাসী বলছে যে চেয়েছিলাম ন্যায় বিচার, পেলাম 2 মিনিট করে নীরবতা। না, ন্যায় বিচার পাচ্ছে না। আরে এনকাউন্টার তো আমরা শুরু করেছি, দরকার আরো